বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। মানুষের ভাগ্য কখনো একরকম যায় না। কখনো সুখ, আবার কখনো দুঃখ, কখনো শান্তি তো কখনো অশান্তি। আপনার কি সময়টা সত্যিই খারাপ যাচ্ছে? হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা এমনভাবে ঘুরে যাবে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনারা হয়তো মানতে চাইবেন না, কিন্তু প্রকৃতি কোনো না কোনো উপায়ে আমাদের ভালো সময় আসার অনেক সংকেত দেয়। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে বোঝা যায় ভাগ্য পরিবর্তনের সময় চলে এসেছে আপনার কাছে। তাই চলুন জেনে নেওয়া যাক উপরওয়ালার আশীর্বাদে আপনার জীবনে ভালো সময় আসার আগে কি কি লক্ষণ দেখা দিতে পারে। 1 নম্বর, আপনি বাড়িতে যদি কোনো গাছ লাগান আর দেখা যায় গাছটা খুব দ্রুত বেড়ে উঠছে, তাহলে জানবেন আপনার সুসময় আসন্ন। এছাড়াও বাড়ির চারপাশের গাছপালা যদি হঠাৎ করে ফুলে ফলে ভরে ওঠে, তাহলেও বুঝবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে। 2 নম্বর, সকালে ঘুম ভাঙার সাথে সাথে আপনি যদি মন্দির থেকে ঘণ্টা, শঙ্খ বা ভজন ও কীর্তন এগুলো শুনতে পান, তবে এটি একটি শুভ লক্ষণ। 3 নম্বর, একটানা কয়েকদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝবেন একটা বড় বিবাদ মিটে যাচ্ছে। এছাড়া এটি আপনার খুব তাড়াতাড়ি ধনী হওয়ার লক্ষণও বটে। 4 নম্বর, যদি মহিলাদের বাম হাতের তালু এবং পুরুষদের ডান হাতের তালু ক্রমাগত চুলকায়, তাহলে এর স্পষ্ট অর্থ হল আপনি বিপুল পরিমাণ অর্থ পাবেন। এছাড়া ধার দেওয়া টাকাও ফেরত পেতে পারেন। 5 নম্বর, যদি বাড়ির এক জায়গায় 3টি টিকটিকি জড়ো হতে দেখা যায়, তাহলে তা শীঘ্রই দেবী লক্ষ্মীর ঘরে আসার লক্ষণ। এছাড়াও এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ। দীপাবলির দিনে তুলসী গাছের কাছে টিকটিকি দেখাও খুব শুভ, কিন্তু তুলসী গাছের কাছে যদি অনেক বেশি টিকটিকি দেখা যায়, তাহলে তার পরিণতি বিরূপ হতে পারে। 6 নম্বর, আপনি যদি স্বপ্নে বিড়ালকে বাঁচাতে দেখে থাকেন, তবে এ ধরনের স্বপ্নকে খুব শুভ বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্নের ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য খুলবে। এছাড়াও আপনি যদি একজন ছাত্র হন এবং আপনি একটি বিড়ালের স্বপ্ন দেখেন, তবে এর অর্থ হলো আপনি আপনার পরীক্ষায় সাফল্য পাবেন, তবে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। 7 নম্বর, আপনি যদি স্বপ্নে ঝাড়ু, পেঁচা, কলস বা জগ, হাতি, শঙ্খ, টিকটিকি, সাপ বা গোলাপ ফুল দেখেন, তাহলে বুঝবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। স্বপ্নে দেখা এই সমস্ত জিনিসগুলি ঘরে অর্থ আসার লক্ষণ। 8 নম্বর, সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে দই বা দুধ দেখাও সৌভাগ্যের লক্ষণ। 9 নম্বর, যখনই আপনি কোথাও যাওয়ার সময় রাস্তার ডান দিকে সাপ, কুকুর বা বানর দেখতে পাবেন, তখন বুঝবেন যে তারা আপনার কাছে অর্থের আগমনের ইঙ্গিত দিচ্ছে। 11 নম্বর, শাস্ত্র মতে আঁখের পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ঘর থেকে বের হওয়ার পর যদি আঁখ দেখা যায়, তাহলে এটি টাকা পাওয়ার লক্ষণ। 12 নম্বর, শকুন শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলাকে লাল রঙের পোশাক পরা দেখেন, তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়, কারণ লাল পোশাক পরিহিত নারী দেখলেই হঠাৎ আর্থিক লাভ হবে। 13 নম্বর, হঠাৎ করে যদি কোনো পাখি আপনাকে আঘাত করে, তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য ফিরতে চলেছে। 14 নম্বর, বাড়ির বারান্দায় বা উঠোনের গাছে কোনো পাখির বাসা তৈরি করাও একটা শুভ লক্ষণ, কিন্তু আপনি যদি কোনো কারণে সেই গাছটি কেটে ফেলেন, তাহলে তা আপনার জন্য অশুভ প্রমাণিত হতে পারে। 15 নম্বর, কোনো দিন কোনো কাজে যাওয়ার সময় হিজড়া দেখাও শুভ বলে মনে করা হয়। আপনি যদি হিজড়ে দেখতে পান, তবে তাকে কিছু টাকা দিন বা হিজড়ের কাছ থেকে একটা
কয়েন ফেরত নিয়ে তার সিন্ধুকে রাখুন। এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে। 16 নম্বর, হঠাৎ করে যদি কোনো ধর্মীয় দিনে আপনাকে কেউ অর্থ দান করে, তাহলে জানবেন আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। 17 নম্বর, স্বপ্নে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা একটি শুভ লক্ষণ। এছাড়াও স্বপ্নে জলাধার দেখলে খুব শীঘ্রই ভালো খবর পাবেন। 18 নম্বর, পথে যদি সজ্জিত নববধূকে দেখতে পান, তবে এটাকেও একটি শুভ লক্ষণ মনে করা হয়। 19 নম্বর, যদি হঠাৎ করে একদল কালো পিঁপড়ে ঘরে আসতে শুরু করে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন। এটি ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে। 20 নম্বর, রাতে ঘুমানোর সময় স্বপ্নে যদি সাদা বা সোনালী রঙের সাপ দেখতে পান, তাহলে সেটাও সৌভাগ্যের লক্ষণ। 21 নম্বর, পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন বলা হয়। এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার বাড়ির চারপাশে পেঁচা দেখছেন, তাহলে আপনি প্রচুর অর্থ পেতে পারেন। 22 নম্বর, হঠাৎ করে যদি কোনো কুকুর বাড়িতে আসে, তাহলে তাকে যত্ন সহকারে আশ্রয় দিন। ভুল করেও তাড়িয়ে দেবেন না, কারণ এটি অর্থ আসার লক্ষণ। আর যদি কোনো ছোট কুকুর আপনাকে কেউ উপহার দেয়, তাহলে জানবেন আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। 23 নম্বর, মা গরু যদি বাড়ির দরজায় এসে জোরে জোরে ডাক দেয়, তাহলে অবশ্যই ঘরের সুখ বাড়ে। এছাড়াও আপনার মাঠ বা বাগানে গরু এসে চললে লক্ষ্মী প্রাপ্তির সূচক। 24 নম্বর, শাস্ত্র অনুসারে স্বপ্নে ভগবানকে দেখা শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে ভগবানকে দেখেন, তাহলে তার যে কোনো ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। 25 নম্বর, যদি হঠাৎ করে ঘরে ফড়িং ঢুকে পড়ে, তাহলে জানবেন আপনার আগত সময় খুব ভালো কাটবে। আগত শুভ সময়ের বার্তা দেয় ফড়িং। 26 নম্বর, আপনি যদি কোনো কাজে বাইরে যান এবং পথে কোথাও কুকুর মুখে রুটি বা নিরামিষ কিছু নিয়ে দৌড়াচ্ছে, তবে এটিও আপনার ধনী হওয়ার লক্ষণ হতে পারে। 27 নম্বর, মাঝে মাঝে আমরা তাড়াহুড়ো করে জামাকাপড় উল্টো পরে ফেলি। যদি আবার আপনার সাথে এটি ঘটে, তবে বুঝবেন সুখ এবং সমৃদ্ধি শীঘ্রই আপনার দরজায় কড়া নাড়বে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।